প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক সন্তানের জননীকে দুনিয়া থেকে বিদায় করে দিল। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় সাভারের আশুলিয়ায়। স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই ছেলেটির নাম হচ্ছে শহীদুল ইসলাম। এই শহীদুল ইসলামই অন্যের স্ত্রীকে, এক সন্তানের মাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন দীর্ঘদিন যাবৎ। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে সেই গৃহবধূকে নির্মমভাবে গলা কেটে দুনিয়া থেকে বিদায় করে দিল। দর্শক শ্রোতা, জানা গেছে ওই সুমাইয়া আক্তার, ওই মহিলার গ্রামের বাড়ি হচ্ছে রংপুরে। ওই মহিলা তার স্বামী এবং 2 বছরের একটি সন্তান নিয়ে সাভারের আশুলিয়া কামালের বাসায়, সোহাগের বাসায় ভাড়া থাকতেন। এই মহিলার স্বামী একজন পেশায় গার্মেন্টস শ্রমিক, তিনি গার্মেন্টসে চাকরি করতেন। ওই মহিলার পাশের রুমেই এই শহীদুল ইসলাম বাসা ভাড়া নিয়েছেন। ওই মহিলার পাশের রুমে এই শহীদুল ইসলাম ভাড়া বাসায় থাকতেন এবং কি এই শহীদুল ইসলাম একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন। সে একটি পোশাক কারখানায় চাকরি করত। ওই বাসায় থাকা অবস্থায় সুমাইয়াকে দেখলে এই শহীদুল ইসলামের ওই ধরনের খারাপ চিন্তা ভাবনা জাগে। সুমাইয়ার প্রতি সে আসক্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এক পর্যায়ে সুমাইয়াকে দীর্ঘদিন যাবৎ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সুমাইয়া এই শহীদুল ইসলামের প্রেমের প্রস্তাবে কোনোভাবে রাজি নয়। সে স্বামী সন্তান নিয়ে সে সন্তুষ্ট ছিল। এক পর্যায়ে বারবার এই শহীদুল ইসলামের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে শহীদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে এই সুমাইয়া আক্তারকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নেন। গত কিছুদিন আগে সুমাইয়া আক্তারকে জোরপূর্বক ওই সমস্ত কাজ করার চেষ্টা করেছিল, কিন্তু শহীদুল ইসলাম ব্যর্থ হয়। তারপর সে আরও ক্ষিপ্ত হয়ে যায়। ঘটনার দিন ওই সুমাইয়া আক্তারের স্বামী দুপুরবেলা গার্মেন্টসে চলে গেলে, সে তার ডিউটিতে চলে গেলে বিকাল 3টার দিকে সুমাইয়া আক্তারের বাসায় সুমাইয়া আক্তারকে একা পেয়ে এই শহীদুল ইসলাম তার রুমে ঢুকে পড়ে। তার রুমে ঢুকার পরে তার সাথে জোরপূর্বক ওই সমস্ত কাজ করার চেষ্টা করলে সুমাইয়া আক্তার কোনোভাবে তার সাথে ওই সমস্ত কাজ করতে রাজি নয়। এক প্রকার দুজনের মধ্যে দস্তাদস্তি হলে এই শহীদুল ইসলাম রেগে ক্ষিপ্ত হয়ে সুমাইয়া আক্তারকে একটি জিনিস দিয়ে তার গলায় আঘাত করে, আপনারা বুঝতেই পারছেন, আমি বলতে পারতেছি না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। একজন নারী তার সতীত্বটা কিভাবে ধরে রাখবে? প্রশ্ন আমার আপনাদের কাছে। এই ঘটনার ব্যক্তিগত মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই শহীদুল ইসলামের কি সাজা আশা করেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। ঘটনা কিন্তু আরও রয়ে গেছে। যে মহিলাকে সে দুনিয়া থেকে বিদায় করে দিল এই শহীদুল ইসলাম, সেই মহিলার 2 বছর একটি কন্যা সন্তান আছে। আজকে এই কন্যা সন্তানের কি হবে? এই সন্তানটি আজকে মা হারিয়েছে এই দুশ্চরিত্রা শহীদুল ইসলামের কারণে। এই সমস্ত মানুষরূপী হায়নাদেরকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, শহীদুল ইসলামকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। দর্শক শ্রোতা, ঘটনাস্থলে শহীদুল ইসলামকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তুমি তাকে কেন দুনিয়া থেকে বিদায় করে দিলে, শহীদুল ইসলাম পুলিশ প্রশাসনকে জানায় তার সাথে, শহীদুল ইসলামের সাথে সুমাইয়া আক্তারের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। শহীদুল ইসলামের সাথে সুমাইয়া আক্তার প্রেমের সম্পর্ক ছিল, এটা শহীদুল ইসলামের দাবি। সেই প্রেমের সম্পর্কের সুবাদে এক পর্যায়ে গত কিছুদিন যাবত নাকি সুমাইয়া আক্তার এই শহীদুল ইসলামকে অ্যাভয়েড করে আসছে। মানে শহীদুল ইসলামের সাথে সে কথা বলছে না, শহীদুল ইসলামের দরাচোয়ার সে বাইরে আছে। সেই কারণে রাগে ক্ষোভে ক্ষিপ্ত হয়ে শহীদুল ইসলাম এই সুমাইয়া আক্তারকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এখন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সুস্থ তদন্ত দাবি করছি। কি শহীদুল ইসলামের সাথে কি ওই সুমাইয়া আক্তারের সম্পর্ক ছিল বা কি ছিল না, এটা আমরা তদন্ত দাবি করছি। তবে একটা কথা আমি বলতে চাই, যদিও সম্পর্ক থেকে থাকে, যদিও কথা বলে থাকে, কিন্তু একটা জিনিস হলো যে সেই নারী কিন্তু এই শহীদুল ইসলামের সাথে এই সমস্ত কাজ করতে সে রাজি ছিল না। এই কারণেই শহীদুল ইসলাম ওই মহিলা সুমাইয়া আক্তারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। একজন নারী হয়তোবা নিজের ভুলের কারণে আবেগে পড়ে কারো সাথে হয়তোবা স্বামীর অবর্তমানে কথা বলতে পারে, স্বাভাবিক। যদিও কথা বলার পরে সে যদি বুঝতে পারে যে আমি ভুল করছি, সে ভুল পথে আছে, সে নিজের ভুলকে শুধরানোর জন্য যদি সেই ছেলের সাথে কথা না বলে যদি নিজেকে সরিয়ে আনার চেষ্টা করে, ভালো হয়ে যাওয়ার চেষ্টা করে, তাকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু এই শহীদুল ইসলাম সেই সুযোগটা তাকে দেয়নি, এই সুমাইয়া আক্তারকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এই শহীদুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। শহীদুল ইসলামের শাস্তি দেখে আর কোনো বাংলার জমিনে আর কোনো শহীদুল ইসলাম যেন জন্মগ্রহণ না করে, আর কোনো নারীকে যেন এভাবে দুনিয়া থেকে বিদায় করে না দেয়। দর্শক শ্রোতা, যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।